বন্ধু এটা 180 ইঞ্জিন। তো এর সমস্যা ছিল ইঞ্জিনে মোবিল শেষ করে দিচ্ছিল আর ইঞ্জিনের সাউন্ড খুবই খারাপ ছিল। তাই এর আগের ভিডিওতে অবশ্যই দেখতে পেয়েছেন যে ইঞ্জিনের সাউন্ডটা কেমন ছিল আর ইঞ্জিনের পরিস্থিতি কী ছিল। তা চলুন আমরা এই ইঞ্জিনের আর একটা প্রবলেম নিয়ে কাজ করি। এটা একটা প্রবলেম, এটারই কাজ করব এখন। তো এই ক্যামশ্যাফটটা পেনিয়ামের সঙ্গে ফলস হয়ে গেছে, এই দেখেন একদম ফলস। তো এর জন্যে ইঞ্জিনের সাউন্ডের প্রবলেম এসছে আর ইঞ্জিনের যে শব্দ অন্যরকম যে শব্দ ছিল এর জন্য এসছে। তো বিয়ারিং টিয়ারিং যা আছে ভালো আছে, চলুন এটারই কাজ করি। তো বন্ধু এখানে দেখছেন যে এই বডিটা দেখুন এইখানটায় ভেঙে গেছে। তো এর আগে অবশ্য মনে হচ্ছে ইঞ্জিনটা কোনো রকম একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ক্যামশ্যাফটের আমরা কাজ করেছি, দেখুন আমরা চাবির ঘাটটা সমান রেখে এখানে দুটো পয়েন্ট করে নিলাম, এই যে এই একটা আর এদিকে একটা, এই দেখুন। তা দুটো পয়েন্ট করে নিয়েছি, ঝালাই করে নিয়েছি, এখন কিন্তু টাইট হয়ে গেছে আর তাছাড়া এটা আর নড়বে না। তা যাই হোক, এর পরবর্তীতে শ্যাফট চেঞ্জ করতে গেলে ওই ওয়েল্ডিং যেটা করলাম পয়েন্ট দিলাম এটা ছাড়িয়ে নিতে হবে। তো বিয়ারিংটাকে এবার ফিটিং করে নিয়ে ইঞ্জিনে বডিতে ফিটিং করব, চলুন এটা ফিটিং করে নিই। তো যেহেতু বিয়ারিং ফিটিং হয়ে গেছে, এখানে এবার আমরা ট্যাফিট দুটোকে সামনে এগিয়ে দিতে হবে, না হলে ক্যাম্পটাকে ঢোকাতে পারবো না। তো ক্যাম্পটাকে ফিটিং করতে গেলে আমাদের মার্কিংটা সঠিক দেখে নিতে হবে কোথায় কি আছে। এই দেখুন এখানে আছে আর ক্র্যাঙ্কে এখানে, তো ঘুরিয়ে আমাদের সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। তো একটা জিনিস দেখুন, যদি এই টাইমিং কোনো রকম রং করে ফেলি আমরা তাহলে কিন্তু ইঞ্জিন সমস্যায় গিয়ে দাঁড়িয়ে যাবে, স্টার্ট হবে না। আর পিস্টনের সঙ্গে ভ্যালভ টাচ হবে, তো আপনি ঘোরালে বুঝতে পারবেন। তো যাই হোক, টাইমিংটা সঠিকভাবে রেখে আমরা ফিটিং করে দিই। তো এখানে একটু ইজিভাবে চলে গেল, তো সন্দেহ হচ্ছে যে কোনো রকম খুলে বেরিয়ে না আসে। তা যেহেতু স্ক্রু লকটা থাকবে তো ভরসা তো নেই, বডি তো ভেঙেই গেছে আর এখানে এই স্ক্রু দিয়ে আমরা লক করে দেব। তা বুঝতে পারছি না যে কতটা এ ধরে রাখতে পারবে। তা যেহেতু চলছিল আমার মনে হয় অসুবিধা আসবে না, চলুন এটা ফিটিং করে দিই। তা এইরকম বডি অ্যাকচুয়ালি আমার হাতে এইভাবে ভাঙা আসেনি, তো এটা ভেঙেছে আমার মনে হয় কোনো দুর্ঘটনা ঘটেছিল, ক্যামশ্যাফটের উপরে কোনো প্রেশার পড়েছে বা বিয়ারিং ভেঙে এরকম একটা সমস্যা হয়েছে, বা দাঁতেও কিছু পড়তে পারে। তা এর আগে যে মেকানিকগুলো কাজ করেছে তারাই বলতে পারবে অবশ্য। তা যাই হোক, আমি তো দেখছি যে এই অবস্থায়। তো এবার এই ফর্কটাকে ফিটিং করে দেবো, এটা গভর্নর লিভারের সঙ্গে কানেক্ট হবে আর প্লাঞ্জারের যে র্যাক আছে ওটা প্লে করতে কাজে লাগে। তা এটা ফিটিং করে দিয়ে তারপরে প্লাঞ্জারটাকে আমরা ফিটিং করব। তা এইখানটায় অ্যাডজাস্টের একটা ব্যাপার থাকে, তো সেটা দেখতে হবে যে কি পরিস্থিতি আছে না আছে। চলুন, আমরা প্লাঞ্জারটাকে না ফিটিং করা পর্যন্ত কিছু বুঝতে পারবো না। এই যে প্লাঞ্জার, তো এটাকে ফিটিং করলে তবেই বোঝা যাবে যে এর অ্যাডজাস্টিং করতে হবে কি না। তবে একটা জিনিস, এর কিন্তু পাম্পে একটাই ওয়াশার ছিল যেটা বডির গায়ে এখনো পর্যন্ত লেগে আছে। তো কোনো রকম বাড়ানো বা কমানোর কোনো চিন্তা করছি না, এই অবস্থায় ফিটিংটা করে দিই। যদি একটু কোনো রকম সমস্যা গিয়ে দাঁড়ায়, দেখা যাচ্ছে যে আমি বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম, তাহলে হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে।
দেখা যাচ্ছে যে স্টার্টিংয়ে প্রবলেম চলে আসলো, আর না হলে পারে তেল অতিরিক্ত খেয়ে নেবে। তো অতএব এসব না চিন্তা করে এই অবস্থায় আমরা লাগিয়ে দিচ্ছি। তো এইখানটাই অ্যাডজাস্টের ব্যাপার আছে, এবার দেখতে হবে যে র্যাকটা কত দূর আসছে। মনে হচ্ছে ঠিক আছে, যাই হোক। তো এদিকে সিলিন্ডার তো আগের ভিডিওতে আমরা কমপ্লিট করে রেখেছিলাম। তো এবার সিআর বুশ আমরা ফিটিং করব, করে বডির মধ্যে সেটিং করব। তা এটা আছে 175 ইঞ্জিনের সিআর। তো এটা 75ই লেখা থাকবে। 80 আর 75-এর ক্র্যাঙ্কের মাপ একই থাকে, তা সিআর বুশও একই থাকে। তা 70-এর মাপটা কিন্তু আলাদা। 75 আর 80-র মাপ এক, 70 এর মাপটা আলাদা। তো 65 যে মাপটা আছে ওটা আবার কাজে লাগবে। তা এর আগের পার্ট তো অবশ্যই দেখেছেন যে এই ইঞ্জিনের কিন্তু মোবিল একদম শর্ট করে দিচ্ছিল, মানে কি খেয়ে নিচ্ছিল আর কি, বা চারিদিক দিয়ে বাইরে বেরোচ্ছিল, এরকম সমস্যা। তা ইঞ্জিনটার সমস্যা ছিল কিন্তু এর পিস্টন একদিকে চেপে চলছিল, যার জন্যে কিন্তু এর কানেক্টিং আমরা ঘুরিয়ে সেট করেছি। মানে টপ লেভেলটা যে সাইডে ছিল সেটাকে আমরা নিচের দিকে রেখেছি, অনলি কানেক্টিং, পিস্টন নয়। তো এইভাবে সেটিং করলে কি হয়, সিলিন্ডারের দেখা যাচ্ছে একদিকে চেপে যাচ্ছিল, সেটা অপোজিটে চাপবে। তো যাই হোক, একটা পজিশান চলে আসবে। তবে পিস্টন এক সাইডে চাপার কিন্তু এই কানেক্টিংয়ের জন্যে যেমন একদিকে চাপে, আবার আর একটা কারণ আছে। দেখা যাচ্ছে ক্র্যাঙ্কের যে দুটো বিয়ারিং আছে, দুই সাইডে দুটো, এই বিয়ারিং যদি একটা কোনো রকম বেশি খারাপ হয় আর একটা যদি ভালো থাকে, তাহলে কিন্তু ওই এক সাইডে চাপ দেবে কানেক্টিং। তা এই জিনিসটাও অবশ্যই খেয়াল করতে হবে, যখন একদিকে চাপবে তখন অবশ্যই খেয়াল করতে হবে যে বিয়ারিং কোনো রকম নষ্ট হয়েছে নাকি, এই জিনিসটা খেয়াল করতে হবে। যদি বিয়ারিং ভালো থাকে তাহলে কানেক্টিং আপনি ঘুরিয়ে দিয়ে এই কাজটা অবশ্যই করতে পারবেন, বা করলে সঠিক হবে। তা এই সাইডে আমরা কাজ করে ফেলেছি, এবার আমরা টাইট দেব। চলুন টাইট দিই, দেওয়ার পরে আমরা হেডটাকে কমপ্লিট করব। তার আগে দেখব যে আর একটা প্রবলেম ছিল এই ইঞ্জিনটার, যেরকম পিছনের দিকে মানে সিলিন্ডারের ফেজ লেভেল থেকে পিস্টন কিন্তু পিছিয়ে ছিল। তা এই জিনিসটা এখন ফলো করব, পিস্টনটা টপে নিয়ে আসতে হবে, নিয়ে এসে দেখে নিতে হবে। এই দেখুন এখনও টপে আসবে অবশ্য। তা যাই হোক, মোটামুটি আমরা একটা লেভেলে নিয়ে চলে এসেছি, এখন আর অসুবিধা হবে না। তো পিস্টন পিছিয়ে থাকলে পারে বেশ কয়েকটা প্রবলেম হয়, যেরকম মিসফায়ার আসে। এবার চলুন হেডটাকে আমরা ফিটিং করি। তা পিস্টন পিছিয়ে থাকলে বেশ কয়েকটা সমস্যা আছে, যেরকম মিসফায়ার আসবে, আর সেই সঙ্গে সঙ্গে স্টার্টিংয়ের সমস্যা আসবে কিন্তু। আর দেখবেন সাদা ধোঁয়া সব সময় কিন্তু সাইলেন্সারের মুখে লেগে থাকবে। তা যে সমস্ত ইঞ্জিনের সাদা ধোঁয়া সব সময় লেগেই থাকে, প্রথমত আপনি নজেল অ্যাডজাস্ট করে দেখবেন যে যদি মিটে যায় তাহলে ভালো, আর তা না হলে আপনি অবশ্যই খেয়াল করবেন যে পিস্টনটা কিন্তু টপ লেভেল থেকে অনেকটা পিছিয়ে থাকবে। তা আশা করি বুঝতে পেরেছেন আমি যেভাবে আর কি ভিডিওগুলো দিই, তাতে করে একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো চলুন আমরা হেডটাকে ফিটিং করে দিই, আর দেখা হবে নেক্সট পার্টে। মানে আর একটা পার্ট আসছে, এখানে আপনি ইঞ্জিনটা দেখতে পাবেন যে স্টার্টিংয়ে কেমন হলো, বা এর অন্য আর যে সমস্যাগুলো ছিল সেইগুলো ঠিক হয়েছে কিনা অবশ্যই বুঝতে পারবেন। তা দেখা হচ্ছে নেক্সট পার্টে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।